Assalamu alaikum. Hello, dear learners. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Almighty Allah. তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে আপনাদের এইচএসসি প্রথম পত্র বইয়ের স্পেন্ডিং গল্পটাকে নিয়ে। তো আমি যে বই থেকে পড়াচ্ছি এটা হচ্ছে স্পেন্ডিং গল্পটা ইউনিট 3 লেসন 5। অনেকের এই ইউনিটটা পরিবর্তন থাকতে পারে, আপনারা যার যে বইতে সেটা আপনারা কি মিলিয়ে নেবেন। তো আমরা গল্পে ফিরে আসি। তো দেখেন স্পেন্ডিং, তো এখানে প্রথম লাইনে আছে দেখেন। আর আমি গল্পটা শুরু করার আগে আমি একটা কথা বলি যে আমি যে ইংরেজি প্যাসেজগুলো পড়াবো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সহ ওই সেন্টেন্সটার মানে সহ অর্থ করে দিব। সুতরাং আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে বই আছে বইয়ের উপরে আপনারা যে ওয়ার্ড জানেন না ওই ওয়ার্ডটা কি করবেন বাংলায় লিখে নেবেন। তো আমরা শুরু করি। উই স্পেন্ড আমরা ব্যয় করি, মানি টাকা। তার মানে কি বোঝাচ্ছে? উই স্পেন্ড আমরা ব্যয় করি, মানি টাকা ব্যয় করি, ফর ডিফারেন্ট রিজন বিভিন্ন কারণে। তাহলে এই সেন্টেন্সটা মানে কি? আমরা বিভিন্ন কারণে টাকা ব্যয় করি। তারপরে বলছে দেখেন, উই বাই আমরা কিনি, ফুডস ক্লথস খাবার পোশাক, অর এভরিডে ইসেনশিয়াল বা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, পে অর্থ ব্যয় করি, ফর ডিফারেন্ট সার্ভিসেস বিভিন্ন পরিষেবার জন্য, এন্টারটেইন আপ্যায়ন করি, পিপল লোকদের, ট্রাভেল ভ্রমণ করি, টু প্লেসেস বিভিন্ন জায়গায়, হেল্প আদার্স অন্যদের সাহায্য করি, ইন নিডেড প্রয়োজনে, ওয়ার ইনভেস্ট বিনিয়োগ করি, ইন বিজনেস ব্যবসায়, অ্যান্ড দাস এবং এভাবে, স্পেন্ড অর্থ ব্যয় করি, এভরিডে প্রতিদিন। তাহলে এই সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ কি দিচ্ছে আমরা একটু দেখি। যে আমরা খাবার পোশাক বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো কিনি, বিভিন্ন পরিষেবার জন্য অর্থ ব্যয় করি, লোকদের আপ্যায়ন করি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, অন্যদের প্রয়োজনে সাহায্য করি বা ব্যবসায় বিনিয়োগ করি, এভাবে প্রতিদিন অর্থ ব্যয় করি। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, ইনফ্যাক্ট আসলে, স্পেন্ডিং ইজ ব্যয় করা হলো, আ পার্ট একটি অংশ, অফ আওয়ার লাইফ আমাদের জীবনে। আসলে ব্যয় করা হলো আমাদের জীবনের একটি অংশ। স্পেন্ডিং ব্যয় করা, মে মেক আস আমাদের করতে পারে, হ্যাপি অর আনহ্যাপি সুখী বা অসুখী, ডিপেন্ডিং অন এটা নির্ভর করে। আচ্ছা, এটা কিন্তু প্রিপোজিশন আসতে পারে। ডিপেন্ডিং অন মানে কি? নির্ভর করে। হাউ অ্যান্ড হয় কিভাবে এবং কেন। উই স্পেন্ড আমরা ব্যয় করি। তাহলে এই সেন্টেন্সটা মানে কি বোঝাচ্ছে? ব্যয় করা আমাদের সুখী বা অসুখী করতে পারে, আমরা কিভাবে এবং কেন ব্যয় করি তার উপর নির্ভর করে। মানে আমরা যে ব্যয়টা করছি, আমরা কিভাবে ব্যয় করছি এবং কেন ব্যয় করছি, মানে আমরা যে যে কাজে ব্যয়টা করছি এটা কেন ব্যয় করছি এবং কিভাবে ব্যয় করছি এটার উপর নির্ভর করে আমরা সুখী বা অসুখী হতে পারি। তারপরে কি বলছে দেখেন, হোয়েন উই স্পেন্ড আমরা যখন ব্যয় করি, মানি অর্থ, ওয়ান থিংস জিনিসগুলোতে, দ্যাট উই নিডেড যেগুলো আমাদের প্রয়োজনীয়, অ্যান্ড উইথিন এবং মধ্যে, আওয়ার লিমিট আমাদের সাধ্যের, ইট ইজ গুড এটা ভালো। তার মানে কি বোঝাচ্ছে? আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোতে এবং আমাদের সাধ্যের মধ্যে আমরা যখন অর্থ ব্যয় করি তখন এটি ভালো। মানে আমাদের যেটা প্রয়োজন এবং আমাদের যেটা দরকার তার জন্য আমরা যদি অর্থটা যদি ব্যয় করি তাহলে এটা ভালো। যেটা আমাদের প্রয়োজন না এবং আমাদের দরকার না তার জন্য যদি আমরা অর্থ ব্যয় করি সেটা কিন্তু আমাদের জন্য মঙ্গলকর নাই। তারপরে কি বলছে দেখেন, হোয়েন ইট বিকামস যখন পরিণত হয়, আ কম্পালসিভ বিহেভিয়ার এটা বাধ্যতামূলক আচরণে, ইট মেক্স লাইফ তখন এটা জীবনকে করে ফেলে, কি করে ফেলে? স্ট্রেসফুল। এটা স্ট্রেসফুল মানে কি বলেন তো? চাপযুক্ত বা অতিষ্ঠ করে ফেলা। স্ট্রেসফুল মানে চাপযুক্ত বা অতিষ্ঠ করে ফেলা। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা মানে কি বোঝাচ্ছে? যখন এটা বাধ্যতামূলক আচরণে পরিণত হয় তখন এটা জীবনকে চাপযুক্ত করে ফেলে বা কি করে ফেলে? অতিষ্ঠ করে ফেলে। তারপরে কি বলছে দেখেন, আননেসেসারি স্পেন্ডিং অপ্রয়োজনীয় খরচ বা অপ্রয়োজনীয় ব্যয়, ঠিক আছে? ওয়ার স্পেন্ডিং বা ব্যয় করার, বিয়ন্ড ওয়ান্স মিনস কারো সাধ্যের বাইরে, হ্যাজ সাম কিছু রয়েছে, ব্যাড ইফেক্ট খারাপ প্রভাব। তাহলে সেন্টেন্সটা মানে কি? অপ্রয়োজনীয় খরচ বা ব্যয় করা, কারো সাধ্যের বাইরে ব্যয় করার কিছু খারাপ প্রভাব রয়েছে। তারপরে কি বলছে দেখেন, ফর ওয়ান থিংস একদিক দিয়ে, ইট মে লিড এটি নিয়ে যেতে পারে, টু ফাইন্যান্সিয়াল রুইন আর্থিক ধ্বংসের দিকে। রুইন মানে কি? ধ্বংস
ডেস্ট্রয় মানে কি ধ্বংস। আমি কিন্তু দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলছি কিসের জন্য, আপনাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম করবে, ঠিক আছে। তো আপনাদের কিন্তু যদি পরে রুইন এর সিনোনিম লেখো, আপনারা ক্লিক করেন ডেস্ট্রয়। ওয়ার ডেপ্ট বা ঋণের, অ্যান্ড ফর অ্যানাদার এবং অন্যদিকে। ইট মে ক্রিয়েট, এটি সৃষ্টি করতে পারে আনহ্যাপিনেস, অশান্তির, উইথিন ফ্যামিলিস, পরিবারের ভেতরে। তার মানে কি বোঝাচ্ছে, একদিক দিয়ে এটি আর্থিক ধ্বংসের দিকে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখেন, বা ঋণের দিকে নিয়ে যেতে পারে, এবং অন্য দিক দিয়ে এটি পরিবারের ভেতর অশান্তি সৃষ্টি করতে পারে। পিপুল হু, লোকজন যারা ওভার স্পেন্ড, অতিরিক্ত ব্যয় করে, আর নেভার স্যাটিসফাইড, তারা কখনো সন্তুষ্ট না, ঠিক আছে, তারা কখনো কি সন্তুষ্ট না। উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যেটা আছে সেটা নিয়ে। লোকজন যারা অতিরিক্ত ব্যয় করে, তারা তাদের যেটা আছে সেটা নিয়ে কখনো সন্তুষ্ট থাকে না, তাই না। যারা অতিরিক্ত ব্যয় করে তারা কি সন্তুষ্ট থাকে যে আমার এটা আছে, আমার যদি আরো বেশি হতো ভালো হতো। দে অলওয়েজ রাশ, তারা কি করে সবসময় কি করে ছুটে বেড়ায়, ঠিক আছে। দে অলওয়েজ রাশ মানে কি ছুটে বেড়ানো, তারা সবসময় ছুটে বেড়ায়। ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, ডিজাইনার, ক্লথস ইটিসি, ব্র্যান্ড, ফ্যাশন আইটেম, ডিজাইনার এবং জামা কাপড় ইত্যাদির জন্য। তাহলে এখানে কি বোঝাচ্ছে, তারা সবসময় ব্র্যান্ড, ফ্যাশন আইটেম, ডিজাইনার এবং জামা কাপড় ইত্যাদির জন্য ছুটে বেড়ায়। ওভার আ পিরিয়ড অফ টাইম, সময়ের সাথে সাথে, ইট বিকামস, এটা পরিণত হয়েছে, অ্যান অ্যাডিকশন, ঠিক আছে, আসক্তিতে, মানে সময়ের পরিবর্তে এটা কি হচ্ছে অ্যাডিকশনে পরিণত হয়েছে, মানে কি আসক্তিতে পরিণত হয়েছে। হুইস মানে যা, মে ইভেনচুয়ালি ক্রিয়েট, অবশেষে তৈরি করতে পারে, ক্রিয়েট মানে কি সৃষ্টি করা বা তৈরি করতে পারে, কি তৈরি করতে পারে, এখানে দেখুন সাইকোলজিক্যাল প্রবলেমস, মানসিক সমস্যা, ঠিক আছে। মানে এখানে কি বলছে, সময়ের সাথে সাথে এটা একটা আসক্তিতে পরিণত হয়েছে যা অবশেষে মানসিক সমস্যা তৈরি করতে পারে। মানে যখন আপনি অতিরিক্ত ব্যয় করবেন, এটা একটা কি আপনাদের কি একটা আসক্তিতে পরিণত হচ্ছে যে আমার কি ব্যয় করতেই হবে, কিসের জন্য করব বা কি জন্য করব সেটা দেখার দরকার না, ব্যয় করতেই হবে, ঠিক আছে। তখন যখন আপনার কি টাকা থাকবে না তখন কি মানসিক প্রবলেমে পড়বেন। নাওএডেজ, আজকাল, কনজিউমার আইটেমস মানে কি ভোগ্য পণ্য সময়, কনজিউমার মানে কি ভোগ্য পণ্য, ঠিক আছে, আইটেমস মানে কি যে পণ্য যেটা। তো দেখেন কনজিউমার আইটেমস মানে কি ভোগ্য পণ্য, কনজিউমার মানে ভোগ্য, আইটেমস মানে কি পণ্য। তো কনজিউমার আইটেমস মানে ভোগ্য পণ্য সমূহ আর ডিসপ্লেইড, প্রদর্শিত হয়, ইন স্টোরিজ অর ইন অ্যাডভার্টাইজমেন্টস, দোকানগুলোতে বা বিজ্ঞাপনগুলোতে, ঠিক আছে। ইন ওয়েস, এমনভাবে, দ্যাট দে, যাতে তারা ক্রিয়েট, সৃষ্টি করতে পারে, আ ফিলিং, একটি অনুভূতি সৃষ্টি করতে পারে, তাই না, অফ ইমিডিয়েট নিড, তাৎক্ষণিক প্রয়োজনের, ফর দেম, এগুলোর প্রতি। তারপরে কি বলছে দেখেন, তার মানে এই সেন্টেন্সটা মানে বোঝাচ্ছে আজকাল ভোগ্য পণ্যসমূহ দোকানগুলোতে বা বিজ্ঞাপনগুলোতে এমনভাবে প্রদর্শিত হয় যাতে এগুলোর প্রতি তাৎক্ষণিক প্রয়োজনের অনুভূতি সৃষ্টি করে। তার মানে কি বোঝাচ্ছে, মানে আপনাদের যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেবে বা ভোগ্য পণ্যসমূহ যেভাবে আপনার প্রদর্শিত হবে যে আপনাদের কি ওই জিনিসটা নিলে খুব ভালো হয় আমার জন্য, তাই না, আমার জন্য খুব বেটার ফিল করবো, এটা এমন। উই আর কনস্ট্যান্টলি, আমাদেরকে প্রতিনিয়ত, টেম্পড, প্রলুব্ধ করা হয়, আমাদের প্রতিনিয়ত কি করা হয়, প্রলুব্ধ করা হয়, টু বাই, কিনতে। আচ্ছা এই টু প্লাস বাই, তাই না, তাই টু প্লাস ভিওয়ান এটাকে বলা হয় কি ইনফিনিটিভ কিন্তু, ঠিক আছে। আপনাদের যখন আপনাদের বিভিন্ন রকম যে মডিফায়ার আসতে পারে, যখন ইনফিনিটিভ বলতে পারে, তাহলে কি টু প্লাস ভিওয়ান দিলে ওটা কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে। আর টু এর পরে সবসময় কি হয়, ভিওয়ানই হয়। আর সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। দেন টু বাই, কিনতে, ইউজ অর কনজিউম, ব্যবহার করতে বা ভোগ করতে, থিংস, জিনিস, ইভেন, এমনকি, হোয়েন উই ডু নট হ্যাভ, আমাদের থাকে না, আ জেনুইন নিড, কোনো প্রকৃত প্রয়োজন। তার মানে কি বোঝাচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত জিনিস কিনতে, ব্যবহার করতে বা ভোগ করতে প্রলুব্ধ করা হয়, এমনকি যখন আমাদের কোনো প্রকৃত প্রয়োজন থাকে না, মানে আমার এটা প্রয়োজন না তারপর আমাদের এটা কিনতেই হবে, এমন ভাবে তারা কি ডিসপ্লেড করবে, তাই না। তারপরে কি বলছে দেখেন, উই অল নিড, আমাদের সবাইকে, টু বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে, হেয়ার, এখানে বা সেক্ষেত্রে, তাই না, আমাদের সকলকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। এখানে মানে এখানে কি বোঝাচ্ছে, এখানে বা এক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তারপরে কি বোঝাচ্ছে দেখেন, সেলস পারসন, বিক্রয় কর্মীরা,
ওয়াফেন ইনকাউরেজ প্রায় উৎসাহিত করে কাস্টমার্স ক্রেতাদের টু বাই থিংস জিনিস কিনতে বাই ফিল্টারিং ডেম তোষামত করার মাধ্যমে। তার মানে কি বলছে বলেন তো এখানে, ভালো করে বুঝবেন যে বিক্রয় কর্মীরা প্রায় ক্রেতাদের তোষামত করার মাধ্যমে জিনিস কিনতে উৎসাহিত করে। যে অনেক সময় বলে না যে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়, কিন্তু যে একটু পরে দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার এটা আপনি পড়ছেন, এটা আপনাকে খুব ভালো মানাবে, বা আপনি জিনিসটা নেন আপনার জন্য এটা কি সুইটেবল, মানে এটা আপনার জন্যই তৈরি, এমন ভাবে তারা বলবে যে এটা আপনার জন্যই তৈরি, এটা পড়লে আপনাকে খুব কি বেটারও লাগবে, তাই না? সেটাই বলছে। দিস ইজ আ পারফেক্ট, এটা চমৎকার, ম্যাচ ফর ইউ, মানিয়েছে আপনাকে, দেখছেন এটা চমৎকার মানিয়েছে আপনাকে। দে উড সে, তারা বলবে, ওয়ার ইউ, বা আপনাকে, লুক সো স্টানিং, দারুণ দেখাচ্ছে, ঠিক আছে, ইন দ্যাট ড্রেস, এই পোশাকে। তার মানে কি বোঝাচ্ছে, তারা বলবে এটা আপনাকে চমৎকার মানিয়েছে বা আপনাকে এ পোশাকে দারুণ দেখাচ্ছে, মানে কি পাম দিচ্ছে, কিন্তু আপনার পামে পড়া যাবে না, তাই না? নেভার ফরগেট, কখনো ভুলবেন না, দেশে তারা বলে থাকে, দ্য সেম থিং, একই কথা, মানে আপনাকে যেটা বলছে সেই কথাটাই একই কথা বলে থাকবে, কোথায় বলে থাকবে, দ্য মোস্ট অফ, অধিকাংশ, দিয়ার কাস্টমার্স, তাদের ক্রেতাকেই। না আপনাকে যে কথা বলবে শুধু মনে করবেন না যেন আমাকেই বলছে, এই কথাটা কি আপনার যারা আসবে সকল ক্রেতাকে একই কথাই বলে। তার মানে এখানে কি বোঝাচ্ছে, কখনোই ভুলবেন না তারা তাদের অধিকাংশ ক্রেতাকেই একই কথা বলে থাকে। তারপরে কি বলছে দেখেন, ইট ইজ বেটার, এটা ভালো, নট টু বি প্রিসিউডেড, মানে কি প্রচিত না হওয়াই, ঠিক আছে। তো পারসিউডেড মানে কি প্রচিত না হওয়াই, বাই সাস ওয়ার্ডস, এ ধরনের কথার দ্বারা, মানে এ ধরনের কথার দ্বারা আপনাকে প্ররোচিত হওয়া যাবে না, আপনাকে মায়ায় পড়া যাবে না, যে জিনিসটা আমার ক্ষেত্রে মানে আমাকে খুব ভালো লাগছে তাহলে আমাকে কিনা কি উচিত, এমন করা যাবে না, তাই না? আপনি কি বলছে, এ ধরনের কথার দ্বারা পরিচিত না হওয়াই ভালো। দে ইউজ, তারা ব্যবহার করে, দিস ওয়ার্ড, এ কথাগুলো, টু প্লিজ, ঠিক আছে, দ্য কাস্টমার্স, ক্রেতাদেরকে সন্তুষ্ট করার জন্য তারা এই কথাগুলো বলে থাকে। অ্যাজ, কারণ, দ্য মোর, যত বেশি, আ কাস্টমার বাইস, একজন ক্রেতা কিনবে, দ্য হায়ার, তত বেশি, দ্য প্রফিট ইজ, লাভ হবে। তার মানে কি বোঝাচ্ছে, তারা ক্রেতাদেরকে সন্তুষ্ট করার জন্য এ কথাগুলো ব্যবহার করে, কারণ একজন ক্রেতা যত বেশি কিনবে তত বেশি লাভ হবে, তাই না? তো আজ আমরা এই পর্যন্তই পড়বো, ইনশাল্লাহ আগামী ক্লাসে পার্ট 2টা নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। তো আপনারা এই প্রত্যেকটা ওয়ার্ড যেটা আপনাদের হবে না বা যেটা হবে আপনারা কি করবেন, যে ওয়ার্ডের নিচে দাগ দিয়ে উপরে তারা বাংলা মিনিংটাকে ই করবেন, লিখে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের পরীক্ষায় যে এমসিকিউ, সিকিউ বা আপনাদের যে সামারিয়াইজ, ঠিক আছে, এগুলো লিখতে কি অনেক সুবিধা হবে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।